আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সো কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা প্রিমিয়াম মেম্বার আছেন বা বেস্ট মেম্বার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বুঝতে পারবো যে কারা ভিডিও দেখতেছে, কারা ভিডিও দেখতেছে না, কারা রেগুলার ক্লাস করতেছে বা না করতেছে। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গতকালকে আমি ক্লাস দিতাম, কিন্তু গতকালকে মার্কেট অফ থাকার কারণে আপনাদের ক্লাস দিতে পারি নাই। সো ইনশাল্লাহ ডে বাই ডে ক্লাস আসবে। আপনাদের কে কেমন ক্লাস করতেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ফিডব্যাক শেয়ার করবেন। সো চলেন শুরু করা যাক আজকের ক্লাস। সো আজকের ক্লাস হচ্ছে ফেবোনাচি ইন্ডিকেটরস। ইন্ডিকেটরস না, এটা একটা টুলস। এটা একটা হচ্ছে টুলস। এটা আমরা কিভাবে বুঝবো, কখন ট্রেড করব, বা এই ফিবোনাচি কিভাবে আমাদের কাজ করে, সো সবকিছু আমরা বুঝবো। সো ফিবোনাচি ইউজ করতে গেলে আমাদের, ধরেন আমরা একটা ট্রেন্ড ফলো করলাম। সো ট্রেন্ড ফলো করা হইলো আমাদের এখানে। সো ট্রেন্ড ফলো করার আগে আমরা কখন বুঝবো যে এই জায়গা থেকে, দাঁড়ান আমি একটু পেন টুলটা নেই। পেন টুলটা কই গেল? এখানে তো থাকার কথা। সরি, এখানে ড্র অপশনটা কই গেল? এই তো পেয়েছি। সো কি ব্যাপার রে, এইখানে। সো আমরা কিভাবে বুঝবো, সো বাদ দেন ওটা। সো কিভাবে বুঝবো যে মার্কেট এখান থেকে মুভ নিয়ে কত দূর পর্যন্ত যাবে, বা মার্কেটের আমাদের টার্গেট আমরা ধরলাম এই সুইং থেকে, মার্কেট এই সুইং থেকে এত দূর পর্যন্ত আসলো, এবং এখান থেকে বা এখানে যখন একটা মুভ শুরু করলো, সো এখান থেকে আর মার্কেট কত দূর যাবে। সো এটা আমাদের আইডেন্টিফাই করতে হেল্প করবে ফেবোনাচি। সো আমি সবকিছু দেখাবো এবং প্রমাণ সহ দিয়ে দিব। প্রমাণ বলতে না, যে মার্কেটে টেস্ট করে দেখাবো। সো এখানে বিষয়টা হচ্ছে আমরা ফিবোনাচির মাধ্যমে কিভাবে বুঝবো যে মার্কেট এখান থেকে এত দূর আসলো, এখান থেকে আর কত দূর যাবে, বা কোন জায়গা থেকে রিট্রেসমেন্ট নিবে। মেইন কথা হচ্ছে যে কোথা থেকে রিট্রেসমেন্ট নিবে, আমরা কখন কনফার্মেশন পাবো এবং কিভাবে ট্রেডটা নিব। সো এটা আমরা দেখব। সো আমি বলি, এখান থেকে আমরা কিভাবে বুঝবো যে মার্কেট এখান থেকে আর কত দূর পর্যন্ত যাচ্ছে, এখান থেকে এখানে রিট্রেসমেন্ট নিবে, নাকি এখানে নিবে, নাকি কোন জায়গায় নিবে। সো এটা আমাদের হেল্প করবে ফিবোনাচি টুলস। সো আমি এখানে আর একটু দেখাই দিই। সো এই ফিবোনাচি টুলস নিতে গেলে আপনাকে ট্রেডিং ভিউর 3 নম্বর পজিশনে আসার পর প্রথমটা নিতে হবে, এফআইবি রিট্রেসমেন্ট। এটার নাম হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। সো এটা নিতে হলে আপনাকে এইখানে যেখান থেকে আপনি ড্র করবেন, প্রথম সুইং থেকে শুরু করে, মানে একদম বটম থেকে শুরু করে টপ পর্যন্ত টান দিয়ে মিলাই নিতে হবে। তো টান দিয়ে মিলাই নেওয়ার পর এটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আমি আবার বলতেছি, উপর থেকে নিচ, মানে যে জায়গা থেকে ড্র করবেন এখান থেকে ড্র করে একদম উপর পর্যন্ত টান নিয়ে যান প্রথম সুইং। আমি মার্কেটে দেখাই দিব এবং এক্সাম্পল স্বরূপ সবকিছু দেখাই দিব। সো দেখানোর পর আমাদের হচ্ছে, এখানে যে একগুলো আপনি নাম্বার দেখতে পারতেছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 0.0, 0.906662, এগুলো একটা নাম্বার দেখতে পাচ্ছেন। তবে এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার হচ্ছে 0.5 ও 0.6। সো 0.5 ও 0.6 এই যে দেখতে পারতেছেন, এখানে আছে 0.5 এবং 0.6। সো এই যে আমাদের এই যে বক্সটা আছে, বা এই যে ধরেন এই জোনটা আছে, এই জোনটা হচ্ছে সবচেয়ে স্ট্রং জোন এবং এই জোনটাকে বলা হয় গোল্ডেন জোন। সো গোল্ডেন জোন মানে হচ্ছে যে এখানে আসার পর মার্কেট রিট্রেস নিবে এবং মার্কেট রিট্রেস নেওয়ার চান্স সবচেয়ে বেশি। আর মার্কেট যদি দেখে মোমেন্টাম বেশি আছে, সো এটা একটা লং একটা মনে করেন আপনাকে প্রফিট দিয়ে যাবে। সো কিভাবে ট্রেড নেব, কতটুকু স্টপ লস রাখবো এবং কতটুকু আমরা প্রফিট টার্গেট রাখবো বা টিভি টার্গেট রাখবো, সবকিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিত পাচ্ছেন। সো আমরা এগুলো ড্র করে দেই, দিয়ে আমরা সরাসরি এবার মার্কেটে যাই। সো আমাদের কথা কি ছিল? সো এখান থেকে একটা সুইং পাচ্ছি। সো এই সুইংটা যদি আমরা নেই, দেখি মার্কেট এখানে আসছে কিনা। সো আমরা দেখব। আমাদের প্রথম কাজ কি, আমরা ফিবোনাচি টুলস নেব এবং শ্যাডো সহ ধরতে হবে। শ্যাডো বলতে উইক সহ ধরতে হবে। যদি আমরা আপ ট্রেন্ডে দেখি তাহলে কি করতে হবে, আপ ট্রেন্ডে দেখতে হলে আমাদের একদম ক্লিক দেওয়ার পর উপর দিকে ডান দিকে টানতে হবে। সো উপর দিকে ডান দিকে আমরা টান দিলাম, তারপর এই সুইংটা নিলাম। সো মার্কেট এখানে আসে নাই, মানে এই জোনে আসে নাই, 0.5 থেকে বা 0.6 এই জোনের মধ্যে মার্কেট আসে নাই। সো এখানে আমরা এইটা আমাদের হইল না। সো আমরা আর একটা দেখি, এইখানে দেখি এখানে একটা ডাউনের সুইং আছে, এখানে একটা আমরা ডাউনের সুইং দেখতে পারতেছি। সো এখানে আমরা একটা ফিবোনাচি টেস্ট করে দেখি। সো এখান থেকে আমরা ধরলাম এই সুইং থেকে শুরু করছে। সো এখানে টান দেওয়ার পর নিচ বরাবর আমরা টান দিব। সো নিচ বরাবর টান দেওয়ার পর একদম শ্যাডো সহ ক্লিক দিয়ে দিলাম।
সরি এখানে এটা আসতেছে না, এটা এখানে হবে না। ও সরি সরি, এটা যদি এটার সুইং আসতেছে আমাদের এই বরাবর। সো এই সুইং আসার পর আমরা যদি দেখি 0.5 0.5 বা 0.6 এর মধ্যে মার্কেট আসে নাই। সো এখানে আমরা ট্রেড করব না, বা এটা আমাদের ক্যান্সেল। এবার আমরা দেখব এইখানে একটা বড় একটা সুইং পেয়েছি, এইখানে একটা অনেক বড় সুইং পেয়েছি। সো আমরা সুইং ড্র করার জন্য আমাদের কি করতে হবে, ফিবোনাচি টুলস নিব এবং মার্কেটের একদম শ্যাডো থেকে শুরু করে উপর দিকে পর্যন্ত টান দিব। সো টান দেওয়ার পর এবার আমাদের মেন কাজ কি হবে, 0.5 এবং 0.6 আমাদের মার্ক করতে হবে। আমরা 0.5 এবং 0.6 এখান থেকে আমরা মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর আমরা এত দূর টেনে দিব, দেওয়ার পর আমরা ফিবোনাচি টুলসটাকে সরি কি ব্যাপার রে ভাই, সরি সরি সরি, এত সমস্যা করলে হয়। সো আমরা ফিবোনাচি টুলসটাকে ডিলিট করে দিব, ফিবোনাচি টুলসটাকে ডিলিট করলাম। ওহ সরি। সো ফিবোনাচি টুলসটা এখানে ড্র করার পর এই যে আমাদের জোনের মধ্যে কিন্তু চলে আসছে। আমি কি বলছিলাম, 0.5 0.5 ও 0.6 আসার পর আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে যে এই জোনটাকে আইডেন্টিফাই করা। জোনটাকে আইডেন্টিফাই করবে আমরা ট্রেড নিব কখন, আমরা যদি দেখি এখান থেকে আমরা কি লং পজিশন নিব। সো লং পজিশন দিলাম। সো এখান থেকে আমরা ট্রেড নিব কি, যখন দেখতেছি মার্কেট এটা ব্রেকআউট করছে আমরা এই 0.6 ইয়ার মধ্যে আসবো। 0.6 এখান থেকে যদি আমরা ট্রেড নিতাম, এখানে আমরা এটা এখন রিট্রেসমেন্ট হিসেবে নেব, আর আমাদের এসএল থাকবে এই জোনের অর্ধেক পর্যন্ত, এই জোনের অর্ধেক পর্যন্ত। সো এই জোনের অর্ধেক পর্যন্ত যদি আমরা এসএলটা রাখি, তো আমাদের এসএল এখানে আসে। সো আমাদের টিপি আসতেছে, আমরা আমরা মোমেন্টাম দেখব। আমাদের টিপি কিন্তু এত দূর পর্যন্ত থাকবে। সো আমরা মোমেন্টাম দেখব। মোমেন্টাম দেখার পর আমাদের প্রথম ফার্স্ট টিপি থাকবে এটা, সেকেন্ড টিপি এটা, থার্ড টিপি এটা। সো আমাদের প্রথম টিপি হিট, সেকেন্ড টিপি হিট। সো থার্ড টিপি আমাদের হিট হয় নাই, অলরেডি আমাদের প্রথম ও দ্বিতীয় টিপিটা হিট হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ এখানে আমরা বুক করে দিব। মোমেন্টাম দেখবো, এখানে মোমেন্টাম ভালো ছিল, থার্ড টিপিটা হিট হয়নি। সো প্রথম ও সেকেন্ড টিপি আমাদের অলরেডি হিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ফিবোনাচি টুলসটা ইউজ করে আমরা জাস্ট একটা মোমেন্টাম ধরতে পারবো এবং বুঝতে পারবো যে মার্কেট কত দূর পর্যন্ত মুভ দিবে। সো এটা আমরা দেখলাম। এবার আমরা আর একটা দেখবো। এই যে এখানে একটা সুইং দেখতে পারতেছি, এই যে এখানে একটা সুইং দেখতে পারতেছি। সো এখানে যদি আমরা এই ডাউন ট্রেন্ডের আগে সুইংটা যদি ধরি, হ্যাঁ এইখান থেকে যদি এখানে আমরা একটা ধরি, তাহলে দেখি মার্কেট কত দূর মুভ দেয়। সো আমরা কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে ফিবোনাচি টুলসে যাব এবং যাওয়ার পর উপর থেকে নিচ পর্যন্ত টান দিব, একদম নিচ পর্যন্ত টান দিলাম। টান দেওয়ার পর আমাদের কাজ কি হবে, কাজ হচ্ছে যে আমাদের 0.5 ও 0.6 আই মিন গোল্ডেন রিস্যু যে ইয়াটা আছে, গোল্ডেন রিস্যুর যে বক্সটা আছে সেটা আমরা একটু ইয়া করে নিই, কনফার্মেশন হিসেবে বা ড্র করে নিলাম। নেওয়ার পর আমাদের ইয়ে কি হচ্ছে, আমাদের এবার শর্ট পজিশন। সো আমাদের এসএলআর টিপি থাকতেছে, আমাদের এখানে আসছে 0.06 বা এখানে ঢুকে পড়ছে। এখানে ঢুকার পর এখানে যদি আমরা এসএলআর টিপিটা লাগাই, তো দেখতে পাচ্ছেন আমাদের এসএল থাকবে এই যে 0.7 এর অর্ধেক এবং টিপি থাকবে একদম নিচ পর্যন্ত। সো আমাদের প্রথম টিপি হিট, সেকেন্ড টিপি হিট, থার্ড টিপি হিট। সো একদম বুম, এখান থেকে একদম এসএল, ছোট একটা এসএল দিয়ে আমরা অলরেডি এখানে কত রিশিও পেলাম, অ্যাট লিস্ট এখানে 1.5 রিশিও আমাদের কমপ্লিট। সো আমরা দুইটা দেখতে পার, আরো আরো দেখবো, আমরা আরো টেস্ট করে দেখবো। সো আমরা যদি এখানে আরো টেস্ট করি, আমরা এখান থেকে একটা সুইং ধরতে পারি, এখানে এখানে একটা সুইং দেখতে পারতেছি। সো আমাদের কাজ কি হবে, ফিবোনাচি টুলস নেব, একদম হাই বরাবর ড্র করে দিব। ড্র করার পর তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের বক্স দিয়ে 0.5 ও 0.6 আমরা ড্র করে দিব। 0.5 ও 0.6 গোল্ডেন আমাদের যে বক্সটা থাকতেছে সেখানে দেখলাম মার্কেট ঢুকে পড়ছে, মার্কেট অলরেডি ঢুকে পড়ছে। সো আমরা যদি শর্ট পজিশন লাগাই, এবার লং পজিশন যদি এখানে আমরা লাগাই, সো আমরা এখান থেকে লং পজিশন দিব। আমাদের এসএল থাকবে 0.6 ও 0.7 এর মধ্যবর্তী স্থান এবং আমাদের টিপি থাকবে একদম শেষ বরাবর। সো অলরেডি আমাদের প্রথম এই যে ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি, থার্ড টিপি হিট আমাদের অলরেডি হিট। সো এবার আমরা আরেকটা দেখি, মানে আমরা দেখলাম এক্সাম্পল হিসেবে কি কেমন কাজ করতেছে, আপনার ফিডব্যাক নিয়ে আমাকে দেখাবেন। সো এখানে যদি আমরা দেখাই, ফিবোনাচি টুলসটা নিলাম, ফিবোনাচি টুলস নিলাম আমরা এই কোন সুইং থেকে ধরি দেখি, মার্কেটের এই সুইং থেকে ধরবো। আরে সরি গাইস,
আশা করি বুঝতে পারছেন। আর যদি যেটুক না বুঝেন আমি কালকে লাইভে এসে বাকিটা সব বুঝাই দিব। আর কই থেকে ধরি, এই সুইং থেকে ধরি, দেখি মার্কেট ওয়ার্ক করছে কিনা। সো আমরা এই সুইং থেকে ধরলাম, এই সুইং থেকে ধরলাম, একদম উপর পর্যন্ত টান দিলাম। উপর পর্যন্ত যদি টান দেই, উপরে কত দূর পর্যন্ত আসছে, এইখানে যদি দেখি 0.5, এই যে 0.5 এখানে টাচ দিছে মার্কেট, এখানে টাচ দিয়ে দিছে অলরেডি, মার্কেট এখানে টাচ দিছে, টাচ দিয়ে মার্কেট উপরে গেছে এবং আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টিপি হিট করছে। 0.5 ও 0.6 বক্সে ঢুকে পড়ছে। সো মার্কেট আমরা তারপর দেখবো আমাদের লং পজিশন লাগাইলাম। লং পজিশন থাকবে আমাদের এইখান থেকে 0.5 ও 0.6 ও 0.5 অর্ধবর্তী, তারপর টিপি থাকবে একদম উপরে। সো আমাদের টিপি হিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। কে কতটুকু বুঝছেন আশা করি বুঝাইতে আমি সক্ষম হয়েছি। কারণ ফিবোনাচি টুলসটা এটা একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা, মনে করেন আপনাদের মুভমেন্ট বা আমাদের কি বলে যে একটা ট্রেন্ড যে আমরা আইডেন্টিফাই করব, সেটার মধ্যে আমাদের এটা হেল্প করবে অনেক বেশি। আর এটার মধ্যে আমরা খুব ইজিলি ট্রেড নিতে পারবো। সো আপনারা ট্রেড নেবেন, ট্রেড নেওয়ার পর কার কেমন ফিডব্যাক আসতেছে সেটা আমার সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করবেন, আমি দেখবো বা কালকে লাইভে এসে সবকিছু ক্লিয়ার করে দেবো। সো এখানে ভিডিওটা শেষ করতেছি। আর ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন, চ্যানেলটা শেয়ার করে দিবেন। আর কোনো কিছু বলার থাকলে টেলিগ্রামে মেসেজ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।